পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ত্রয়োদশ খণ্ড। গুরুর আত্মবিলোপ। তোমার গুরুদেব সম্পর্কে যে সকল কথা লিখিয়াছ তৎসম্পর্কে সপক্ষে বা বিপক্ষে আমার কোনো মতামত প্রকাশ না করাই সর্বতোভাবে বাঞ্ছনীয়, কিন্তু একটি কথা না বলিয়া পারিব না। আমি আমার শিষ্যদিগকে অকাতরে উপদেশ দিয়া থাকি যে আমার ভিতরে দোষ দেখিলে তোমরা সংশোধন করিয়া দিয়া আমাকে উপকৃত ও সুন্দরতর করিও। আমার ভিতরে সংশোধনাতীত দোষ দেখিলে বিনা দ্বিধায় এবং নির্মম চিত্তে আমাকে বর্জন করিও। আমার প্রতি আনুগত্য বা বাধ্যতার অনুশীলন করিয়া নিজ স্বাধীন সত্তার বিসর্জন দিবার কোনো প্রয়োজন নাই। আত্মশক্তির বিশ্বাসকে পরাকাষ্ঠায় নিয়া পৌঁছিয়া তোমরা পরমোপাস্য পরম ব্রহ্মকে তোমাদের গুরু বলিয়া উপলব্ধি করিতে যত্নবান হইও ইত্যাদি। কোনো গুরু জগতে যাহা বলেন নাই, আমি আমার শিষ্যদিগকে তাহা বলিয়াছি। পৃথিবী জুড়িয়া শিষ্যরা গুরুর নিকটে আত্মবিলোপ করে, আমি শিষ্যদের নিকটে আত্মবিলোপ করিয়াছি। শিষ্যকে প্রধান রাখিয়া আমি ক্রমশ যবনিকার অন্তরালে সরিয়া যাইতেছি। তাহাকে সর্বকার্যে স্বাধীনতা প্রদান করিয়া আমি নিজের স্বাধীন ইচ্ছাকে নিজ স্বাধীন সত্তার সঙ্গেই বাড়িধির অতল তলে নিমজ্জিত করিয়া দিতেছি। আমার প্রভুত্ব, আমার কর্তৃত্ব, আমার ব্যক্তিত্ব, আমার নেতৃত্ব আমি নির্মমভাবে শিষ্যের আত্মপ্রকাশের নিকটে নিষ্পেষিত করিয়া রাখিয়া দিয়াছি। ইহা আমি বর্তমান যুগের গতি, রীতি এবং প্রয়োজনের